আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই সুন্দর একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ডিজাইনটি আমি খুব সহজেই করে নিয়েছি, আর কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি এখানে যেভাবে করে দিয়ে ডালপালার কাজগুলো করছি। তো পাতার কাজগুলো করার জন্য দেখুন আমি কিভাবে করে ছোট ছোট কিছু ফুল তুলে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি পুরো ডালপালার কাজগুলো করব, আর যেদিকে ডাল বেশি সেদিকে ডাল ফোর দিয়ে করে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আমার ভিউয়ার্সদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা চাইলেই সাথে সাথে দেখে নিতে পারবেন। আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, পাতার কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উপরের দিকগুলোতে লেজি টেজি স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো এখানে কিন্তু এই কাজটি করার কারণে এখানে মনে হচ্ছে যেন প্রত্যেকটি পাতার উপরে একটি করে কলি হয়েছে। দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এইভাবে করে ছোট বাচ্চার ফ্রকের উপরেও কাজ করতে পারেন, নিজেদের জামার উপরেও করতে পারেন। একটির উপরে আরেকটি বসিয়ে দিয়ে খুব সুন্দর করেই কিন্তু একটি জামার উপরে কাজ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এইভাবে করে লেজি টেজি স্টিচ দিয়ে পুরো পাতাগুলো করে নেব। আর এখানে কিন্তু আমি দুটি কালার ইউজ করেছি, আপনারা চাইলে এখানে একটি কালারও ব্যবহার করতে পারেন, তবে দুটি কালার দেওয়ার কারণে এটা আরো বেশি সুন্দর লাগছিল। তো এই যে দেখুন, আমি এখানে বাকিগুলো গোলাপি কালারের সুতা দিয়ে কাজটি করব। আর মাঝখানে যে ফুলগুলো রয়েছে সেগুলো করার জন্য আমি একটি মোটা সুচ নিয়েছি। সুচের উপরে জাস্ট এভাবে করে বোতাম সেলাই যেভাবে দেয় ঠিক সেভাবে করে সুইয়ের উপরে হাতের উপরে ঘুরিয়ে এভাবে সুইয়ের ভেতর দিয়ে নিয়ে এক একটি ফোর তুলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটি ফোর তুলে নেবেন, তাহলে কিন্তু এটা বুলিয়ন নট স্টিচের মতন হবে, কিন্তু উপরের দিকটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এই ফুলটি যেহেতু উঠে উঠে থাকে উপরের দিকে, আর দেখতেও মনে হয় যেন ফুটন্ত একটি গোলাপ ফুল। তো দেখুন, আমি দ্বিতীয় পাপড়িটি করছি, কিভাবে করছি খেয়াল করবেন। তো এটি কিন্তু বলে বোঝানো থেকে আপনারা যদি দেখে ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে বেস্ট হয়। এই যে এভাবে করে আমি সুইয়ের উপরে পেঁচিয়ে এক একটি ফোর তুলে নিচ্ছি। এই গোলাপটি কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর খুব সহজে কাজটি করা যায়। তো একই স্টিচ দিয়ে আমি কিন্তু পুরো গোলাপটি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি দুই কালারের যেহেতু সুতা ইউজ করেছি, তো এখানে গোলাপি কালারের সুতা দিয়ে নিচের ফুলটি করে নিচ্ছি। আমি একই নিয়মে এই ফুলটিও করে নিব। তো এই যে দেখুন, আমার ফুলের ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।